আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জাস্ট কুইজ করব ইজোলা দি ট্রাফিকো এই বিষয়টা নিয়ে। তো এটা অনেক ইম্পোর্টেন্ট, অনেকেই ভুল করে। তো ইজোলা দি ট্রাফিকো মানে হলো ইজোলা মানে আমরা মনে করব যে দ্বীপের মতো। দ্বীপ যেমন অনেক সাগরের মধ্যে দ্বীপ জেগে যায় মাঝে, মাঝে। দ্বীপের উপরে যেমন জাহাজ চলতে পারে না। তো জাহাজ চলার জন্য পানি দরকার। তো সেটাই মনে হবে যে দ্বীপ এরকম দ্বীপের মতো। এটাকে মনে করা হবে এমন একটা জিনিস যেখানে জাহাজ চলতে পারে না যেমন, এখানে গাড়িও চলতে পারবে না। সো এখানে গাড়ি চলতে পারবে না মানে পারবেই না। গাড়ি এখান থেকে যাইতে পারবে না, এখানে থামতে পারবে না। সো এটা ইজলের ট্রাফিক ওয়েটা কেন দেওয়া হইছে? এটা ক্যানেলিং। ক্যানেলিং বলতে কি? এই গাড়িটাকে ঠিক মতো সঠিক গন্তব্যে যাওয়ার জন্য রাস্তাতে যেন কোথাও ঝামেলা না হয়, আশেপাশে কোন গাড়ির সাথে যেন এই সংঘর্ষ না হয়, সেক্ষেত্রে কি ক্যানেলিং এর জন্য সুন্দর করে সি বা এদিকে যাবে, বি এদিকে যাবে। এদেরকে সুন্দর করে একটা বিভিন্ন ভেরিয়েশন ডিরেকশন এ যাওয়ার জন্য সুন্দর করে এখানে এটা দেওয়া হয়েছে যেন বি তার দিকে সুন্দর করে ঘুরে যেতে পারে, সি তার দিকে ঘুরে যেতে পারে, এ তার দিকে যেতে পারে। কোনভাবে যেন বি এদিকে গিয়ে এরকম ঝামেলা না করতে পারে বা সি একটু সামনে চলে আসলো, এমন করতে না পারে। হ্যাঁ? তো এর জন্য রাস্তার মধ্যে দেওয়া হয় এই যে ট্রাফিক মানে অনেক ট্রাফিক আছে সেখানে দ্বীপ মানে বা নরমাল ট্রাফিক থাকলেও ট্রাফিকটা থেকে যেন গাড়িগুলা তার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারে সেটার জন্য যে ডিরেকশনে যেতে চাইতেছে সেই ডিরেকশনে যেন ঠিকমতো যাইতে পারে সেটার জন্য এই ইজোলেটেড ট্রাফিকটা ব্যবহার করা হয়। এটা কিন্তু ইজোলেটেড ট্রাফিকও না। কারণ এখানে অলরেডি ডিসকন্টিনিউ আছে এবং এখানে চাইলে সি চাইলে এর উপর দিয়ে যেতে পারবে, এ সোজাও যেতে পারবে, বি এভাবেও যেতে পারবে। অবশ্যই মনে রাখতে হবে ইজোলেটেড ট্রাফিকর সাইডে সবসময় ডিসকন্টিনিউ দেওয়া কন্টিনিউ দেওয়া থাকবে। কন্টিনিউ রেখা দেওয়া থাকবে। কন্টিনিউ মানে আমরা জানি দড়ির মতো একটা বাধা। কন্টিনিউ থাকলে কখনোই আমরা এটাকে অতিক্রম করতে পারব না। সো অনেক সময় এরকম এই এটা দেখায়া বলবে সি può proseguire a dritto falso মানে এখানে বলবে সি চাইলে সোজা যেতে পারে falso কারণ এখানে অলরেডি কন্টিনিউ রেখা দেওয়া আছে দাগ টানা আছে এবং ইজোলে ট্রাফিকও এটা অতিক্রম করতে পারবে না আমরা কুইজ করলে বুঝতে পারবো আবার বলবে বি deve svoltare a destra এটা vero কারণ বি deve বি we have to turn in the right so এটা অবশ্যই মাস্ট বি মাস্ট ডান দিকে ঘুরতে হবে সেটা ভ্যারো হবে কারণ কি কন্টিনিউ দেওয়া আছে অবশ্যই এটা সোজাও যেতে পারবে না এদিকেও যেতে পারবে না বাট সেম জিনিস যদি এটার জন্য করে এটার জন্য বলে যে বি দেবে মানে বি মাস্ট টার্ন রাইট সো এটা ফালস হবে কারণ এখানে মাস্ট কখন হবে মাস্ট হবে এটার ক্ষেত্রে কারণ কি এটা অলরেডি কন্টিনিউ দেওয়া আছে চারিদিকে এদিকে সো এখানে মাস্ট হবে অবশ্যই বাট এখানে কিন্তু ডিসকন্টিনিউ দেওয়া আছে এখানে বি চাইলে সোজা গিয়ে এ কে প্রেসিডেন্স দিবে অবশ্যই আমরা ডান দিকে জানি ডান দিকে প্রেসিডেন্স দিতে হবে এ যাওয়ার পরে বি চাইলে এই রুটে চলতে পারবে তবে এখানে কিন্তু আবার সেন্স অফ ক্রিয়ারে ইনতালছো মানে বি কিন্তু হুট করে হয়ে যেতে পারবে না বির অবশ্যই আগে এ যেহেতু ডান পাশে আছে এ কে যাইতে দিতে হবে এরপরে বি এখানে উঠবে তো নরমালি সি সোজা যেতে পারবে এখান থেকে ঘুরতে পারবে এভাবে যেতে পারবে যখন ডিসকন্টিনিউ থাকবে তখন কনসেন্ট দিত তুত্তিলা পারতে বাট যখন কন্টিনিউ থাকবে তখন কেউ কোনো দিকে যেতে পারবে না সো যাক আমরা কুইজগুলো করলে আমরা আরো ক্লিয়ার হবো তো এই কুইজগুলো আমরা পরে করব এই ফিগুরা দেখে যে কুইজগুলো আছে জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম ইজোলে যে ট্রাফিকনের যে কুইজগুলো আছে সেগুলো আমরা শেষ করব তো এটা মাঝে মাঝে রিয়াল সাতা হতে পারে একটু উঁচু হতে পারে হ্যাঁ একটু উঁচু হতে পারে আর অনেক সময় এরকম দেওয়া থাকে এটা দেখেন ক্যানেলিং করছে এই গাড়িটাকে এদিকে যাওয়ার জন্য হ্যাঁ এই গাড়িটা এইভাবে যাবে এখানে প্রত্যেকটা গাড়িটার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য একটা ক্যানেলিং করা আর কি এটাকে ইজোলেট ট্রাফিকও বলে কুইজগুলো করলে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাব এই যে ইজোলেট ট্রাফিকও এটা এই যে এরকম এগুলো সব ইজোলেট ট্রাফিকও হ্যাঁ এই যে জায়গাটা ইজোলেট ট্রাফিকও ওকে সো আমরা কুইজে চলে যাই কুইজ করলে আমরা ইনশাআল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব ওকে সো এখানে যে কুইজগুলো দেখতেছেন এই কুইজগুলো আসবে পরীক্ষায় যদি আসে এর বাইরে কোনো কুইজ আসবে না এগুলো সবগুলো মথরাইজেশন থেকে অনুমোদিত প্রথম কুইজটা কি লিখছে l'isola di traffico serve a facilitare সহজ করে l'incanalamento মানে চ্যানেল করে মানে যার যে গন্তব্যে যাওয়ার জন্য dei veicoli verso varie direzioni মানে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য চ্যানেলিং করে চ্যানেলিং একটা গতিপথ নির্ণয় করে দেয় সো এটা বাংলা পড়ি ইজোলা দি ট্রাফিকও বিভিন্ন দিকে গাড়ি চলাচলের সুবিধা করে সো এটা ব্যারো একটু আগে জেনে আসছে আমরা এবং পড়লাম সেটা ব্যারো নেক্সট কুইজ l'isola di traffico è delimitata সীমাবদ্ধ da striscia bianca continua একটা বিয়াঙ্কো কন্টিনিউ দিয়া লিমিটেড থাকে এটা আমরা দেখছি অলরেডি ট্রাফিকও সাদা কন্টিনিউ সীমাবদ্ধ করা থাকে ঠিক আছে এখানে দেখেন
দেখছেন এটা সাদা কন্টিনিউ দাগ দেয়া সীমাবদ্ধ করে রাখছে দেখছেন এই সাদা এদিকে একটা কন্টিনিউ দাগ এদিকে এদিকে কিন্তু এটা কিন্তু সাদা কন্টিনিউ দাগ না ডিসকন্টিনিউ সো ডিসকন্টিনিউ তো এটা এর মানে কি এটা ইজলে ট্রাফিকও না এটা জাস্ট এমনিতেই এর গতিপথের জন্য আপনাদের কনফিউজ করার জন্য এটা কি দেওয়া কিন্তু কুইজ যখন আসবে কুইজের ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে এভাবে যখন ডিসকন্টিনিউ থাকবে ডিসকন্টিনিউ মানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা থাকা মানেই আপনি কনসেন্ট অনুমোদিত আছে এটা অতিক্রম করার অনুমোদিত আছে অতিক্রম করার অনুমোদিত আছে অতিক্রম করার অনুমতি আছে অতিক্রম করার অনুমতি আছে অতিক্রম করার আর যখন নাকি কন্টিনিউ দেওয়া থাকবে তখন অনুমতি নাই অতিক্রম করার অনুমতি নাই অতিক্রম করার অনুমতি নাই অতিক্রম করার ঠিক আছে এভাবে আপনারা যার যেভাবে সুবিধা সেভাবে বুঝে নেবেন তাহলে এই কুইজগুলো ভুল হবে না তো আমরা নেক্সট কুইজে চলে যাচ্ছি এটাও ভ্যারো হবে যেহেতু বলছে কন্টিনিউ সাদা দাগ দ্বারা সীমাবদ্ধ থাকে এটা ভ্যারো সো এটা ভ্যারো সো নেক্সট এটা la isola di traffico può essere raso o in rilievo rialzata এখানে কি বলছে ট্রাফিক সমান্তরাল অথবা উঁচু হতে পারে সেটা ভ্যারো সমান্তরাল আমরা কোথায় দেখলাম এই সমান্তরাল এই যে সমান্তরাল দাগ এরকম সমান্তরাল আর এখানে দেখছি একটু উঁচু এটা আমরা যেটা দেখে আসছি এবং যেটা কুইজে বললাম সো এটা ভ্যারো নেক্সট la isola di traffico viene evidenziata evidenziata হলো আপনার জেব্রাতুরা দি colore bianco মানে ইন্ডিকেট করা বা ইশারা করা evidenza মানে একটা এটা হলো আপনার আপনাকে বোঝাচ্ছে একটা colore bianco দ্বারা আপনি উপস্থাপন করা এমন কোনো কিছু তো দেখি বাংলাতে কি আছে হ্যাঁ মতো দাগ দ্বারা দেখানো হয় সেটাই আপনাকে এই যে ট্রাফিকও সাদা জেব্রা ক্রসিং এর মতো দাগ দ্বারা দেখানো হয় সো এটা এখানে দেখে আসছি জেব্রা ক্রসিং সাদা এই যে জেব্রা ক্রসিং সাদা দাগ দিয়ে আপনাকে দেখাইছে সো এটা ভ্যারো এরপরটা কি legge di traffico è una parte della strada রাস্তার একটা অংশ part of road sul quale è vietato il transito di motocicli এখানে সব রকমই গাড়ি চলতে পারবে না যেহেতু মোটরসাইকেল কথা বলছে সেটা ভ্যারো যদি বলতো সোলো যে এখানে vietato solo মোটরসাইকেলের জন্য ট্রানজিট তাহলে ফালস হইতো যদি বলতো solo মোটরসাইকেল ফালস হইতো এখানে সবার জন্য নিষিদ্ধ কিন্তু এখানে সবাইকে ইন্ডিকেট না করে শুধু মোটরসাইকেল বলে নাই জাস্ট বলছে যে এখানে মোটরসাইকেল যারা চালাচ্ছে এদের জন্য নিষিদ্ধ strada quale vieta transitare চলা মোটরসাইকেল চলা নিষিদ্ধ তো এটা ভ্যারো যদি বলতো শুধুমাত্র মোটরসাইকেল চলা নিষিদ্ধ তাহলে ফালস হইতো কারণ এখানে সব রকম গাড়ি যানবাহন এমনকি মানুষেরও চলাচল নিষিদ্ধ এখানে যেহেতু একটা কথা বলছে শুধু এটা বলে নাই সো এটা ভ্যারো শুধু যদি মোটরসাইকেল বলতো তাহলে ফালস এটা অবশ্যই খেয়াল রাখবেন কুইজের ক্ষেত্রে সবাই সবসময় এগুলো ট্রাফিক রাস্তার একটি অংশ যার উপর মোটরসাইকেল চলাচল নিষেধ ভ্যারো La isola di traffico a raso costituita da zebratura di colore bianco এটা সাদা জেব্রাতুরা মানে জেব্রা ক্রসিং মধ্যে যে দাগগুলা সাদা সাদা দাগ দেওয়া থাকে ওকে সমান্তরাল সাদা জেব্রা ক্রসিং এর মতো তৈরি এগুলো ট্রাফিক সমান্তরাল সাদা জেব্রা ক্রসিং এর মতো তৈরি সো এটা ভ্যারো নেক্সট লেজালে ট্রাফিকো se rialzata যদি একটু উঁচু থাকে e preceduta da zebratura di colore bianco সেম একটু উঁচু থাকলেও সেটা জেব্রাতুরা দিয়ে আপনার একটু সামনে আপনাকে দূর থেকে যেন বুঝতে পারেন সেটা দেওয়া থাকে যে ট্রাফিক যদি উঁচু হয় তা সাদা জেব্রা ক্রসিং মতো দাগ থাকে এটাও ভ্যারো La isola di traffico è una parte della strada sul quale è vietato il transito dei veicoli দেখছেন ভ্যারো আগে মোটরসাইকেল বলছে এটাও ভ্যারো dei veicoli যত গাড়িগুলো আছে সবার জন্য নিষিদ্ধ সো vietato নিষিদ্ধ সব ট্রানজিট সব ধরনের ভেহিকুলই এটাও ভ্যারো যদি কোনো একটা জায়গায় যদি সোলো বলে সোলো মোটরসাইকেল জন্য vietato falso যদি বলে সোলো অটোভেক্টরের জন্য vietato নিষিদ্ধ এটাও ফালসো যদি নরমাল সবগুলো একত্রিত বলে বা যে কোনো একটা জাতিকে বলে সেটা আবার ভ্যারো বাট যদি শুধুমাত্র বলে অনলি শুধু এটাই যাইতে পারবে এটার জন্য নিষিদ্ধ তাহলে ফালতু এটা অবশ্যই খেয়াল রাখবেন কুইজটা পড়ার সময় এটা কি legge traffico serve a separare la carreggiata della banchina এখানে বলছে যে কারেজ্জাতাকে বাঙ্কিনা দ্বারা সেপারেট করতে হলে এখানে legge traffico থাকে ফালসো কারেজ্জাতাকে আমরা সাদা দাগ স্ত্রিসা কন্টিনিউ দিয়ে এটা কারেজ্জাতা এটা বাঙ্কিনা
ছোট্ট একটা জায়গা থাকে বাঙ্কিনা, তো সাদা কন্টিনিউ দাগ দিয়ে আলাদা করা হয়। এখানে বলছে ইজোলা দি ট্রাফিকো দিয়ে কারেজ্জাতা থেকে সেপারেট করে বাঙ্কিনাকে। সো এটা ফালসো। ইজোলা ট্রাফিকো কারেজ্জাতা থেকে হ্যাঁ বাঙ্কিনাকে আলাদা করার কাজে ব্যবহৃত হয়। ফালসো। লেজলে দি ট্রাফিকো serve per il transito dei pedoni। ফালসো। আমি যেটা বলছি এখানে কোনো কিছু মানুষও চলতে পারবে না। পেদনের মানুষ ট্রানজিত। এখানে কি করা হয়? সালভাজেন্তে থাকে সেটা মানুষ চলে। সালভাজেন্তে হলো বড় একটা জায়গা থাকে উঁচু। এখানে ট্রাম লাইন থাকতে পারে বা অনেক সময় রাস্তার পাশেও থাকে সালভাজেন্তে। ওইটা বাট ইজোলে দি ট্রাফিকো না। ঠিক আছে? এখানে বলছে ইজোলে ট্রাফিকো serve এখানে ব্যবহার করা হয় পেদনির জন্য। ফালসো। বাংলাটা দেখি কি করতে পারছে বাংলাটা আমরা। এই যে ট্রাফিক পথচারী চলাচলের জন্য ব্যবহৃত হয়। ফালসো। ওকে, l'isola di traffico è parte della città con maggiore traffico। এটাও ফালসো। যেই শহরের যে অংশে থাকে যেখানে অনেক যানজট হয় না, এটা শহরে নরমালি যেন যানজট না হয় সেজন্য নরমাল জায়গায়ও থাকে। যেখানে যানজট যাতে না হয়। যানজট যেখানে হয় সেখানে এটা দিয়ে লাভ কি? তো যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে বা যানজট কম সেক্ষেত্রে এটা দেওয়া হয় যেন যানজটটা না হয়। যানজটটা এড়িয়ে যাওয়ার জন্যই ইজোলা দি ট্রাফিকোটা দেওয়া হয়। আর এখানে বলছে কি যেখানে অনেক যানজট হয় সাধারণত সেখানে দেওয়া হয় না। এটা না, এটা ফালসো। ঠিক আছে? এটা ফালসো। নেক্সট, la isola di traffico è una piazzola di sosta per il veicoli। piazzola di sosta তো আমরা সবাই জানি। piazzola di sosta ওটা কি বলে? অটোস্ট্রাদে থাকে, দেখো এখানে রাস্তা, এখানে গাড়ি পার্কিং করার জন্য কিছু সময় 24 ঘন্টার জন্য থাকতে পারে। তো এটা বলছে ওখানে isola di traffico টাকা তুমি ওই পার্কিং এর জন্য ব্যবহার করতে পারবা। তো আমরা একটু আগে কি জেনে আসছি? এটা করা যাবে না, গাড়ি উঠতেই পারবে না, চলতেই পারবে না এটার উপরে। সো এটা এখানে সস্তা করার প্রশ্নই ওঠে না। সো এটা ফালসো। তারপর গাড়ি পার্কিং এর একটি জায়গা। সো এটা falso. Next. Ok. Legge il traffico può essere percorso solo dai taxi agli autobus urbani. Solo is the mother of falso. So এখানে আমরা পড়ি ইজলে ট্রাফিকও বলছে può essere এটার উপর চলতে পারবে শুধুমাত্র only the taxis and the autobus of the cities। মানে শহরের যে বাস এবং ট্যাক্সি আছে যারা শহরের ভিতরেই চলে তারা চাইলে এটার উপর চলতে পারবে। ফালসো, এটার উপর কেউ চলতে পারবে না। ইম্পসিবল। বাংলাতে দেখি কি আছে? ইজলে ট্রাফিকতে শুধুমাত্র ট্যাক্সি ও শহরের বাস চলাচল করতে পারবে। ফালসো। আমরা একটু জেনে আসছি এটার উপরে কেউ চলতে পারবে না। এটা হলো একটা দ্বীপের মতো। একটা দ্বীপের উপর যেমন যেমন জাহাজ চলতে পারে না, যেমন সাগরের মধ্যে একটা দ্বীপ জেগে গেছে, সেই দ্বীপের উপর দিয়ে তো জাহাজ যাইতে পারবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জাহাজটাকে ক্যানেলিং করতে হয়। সে দ্বীপটাকে হয়তো দ্বীপটা কেটে আলাদা রাস্তা বের করে ওখান থেকে পানির স্রোতটা এনে ওই স্রোত দিয়ে জাহাজকে চলতে হবে। সো সেটাই বলা হচ্ছে এটা একটা ক্যানেলিং করতেছে যে রাস্তা দিয়ে সবাই চলতে পারবে না এই জায়গাটা দিয়ে ক্যানেলিং করে কে কোন ডিরেকশনে যাবে সেই ডিরেকশনটাকে মেজারমেন্ট করে যেটা প্রতিস্থাপিত করা সেটা হলো isola di traffico। ওকে, নেক্সট। La isola di traffico corrisponde in genere al centro storico della città। centro storico মানে historical place, যেসব ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে আপনি শুধু ইজোলা দি ট্রাফিকো পাবেন। তো এটা দেখি কি আছে? ইজোলা দি ট্রাফিকো সাধারণত শহরের ঐতিহাসিক কেন্দ্রের নিকটবর্তী। সো এটা ফালসো। এটা শহরের যেকোনো জায়গায় থাকতে পারে যেখানে ট্রাফিক হওয়ার সম্ভাবনা থাকে সেসব জায়গায় এটা দিয়ে দেওয়া হয়ে থাকে। এটা isola di traffico è una piazzola per effettuare inversioni di marcia। আমরা এর আগে কুইজ করছি কি রেট্রো মার্সা মানে ব্যাক গিয়ার। আর ইনভার্সের মানে ইউটার্ন। সো এখানে বলছে এটা রাস্তার এমন একটা জায়গা সেখান থেকে আর ইউটার্নে ঘুরে আসতে পারবে। এই জায়গায় পেঁয়াজওয়ালা সস্তা আছে, এখানে জেব্রা তোলা দেওয়া আছে। তুমি গাড়িটা নিয়ে এখানে ইউটার্নের জন্য ব্যবহার করা হবে। এটা ফালসো। ইউটার্নের জন্য না। ইউটার্নের জন্য আলাদা এরকম একটা সিম্বল থাকে, ইউটার্নের সিম্বল থাকে এবং অলরেডি অনেক রুলস আছে, বাট এটার জন্য ইউটার্ন না। সো এটা ফালসো। বাংলাতে দেখি আমরা কতদূর করতে পারছি আপনাদের জন্য। এই জন্য যে ট্রাফিকও গাড়ি বিপরীত দিকে ঘোরার একটি জায়গা। ফালসো। আশা করি কুইজগুলো ভুল হবে না কখনো। মোটামুটি যতটুকু বেসিকলি নিচ্ছেন। La isola di traffico è posta al di fuori della strada। এখানে বলছে কি রাস্তার বাইরের একটা অংশ। নো, এটা রাস্তার ভিতরেই থাকে। হ্যাঁ, আমরা দেখে আসছি অলরেডি। এখানে দেখেন এটা রাস্তা, এই পুরোটা রাস্তা পাবেন। রাস্তা জানেন পুরোটাই রাস্তা। আপনি এখানে যদি পুরোটা রাস্তা ধরেন রাস্তার ভিতরেই আছে। রাস্তার ভিতরেই আছে। সো এখানে কুইজে বলছে fuori মানে রাস্তার বাইরে। সো এটা ফালসো। La isola di traffico serve per la fermata dei veicoli। থামতেও পারবে না, যেখানে চলাই নিষেধ সেখানে থামার তো কোনো প্রশ্ন ওঠে না। ফালসো।
L'isola di traffico facilita la salita o discesa dei passaggi del tram ও ফিলোবাস অটোবুস। এখানে বলছে ফিলোবাস, ট্রাম, অটোবুস থেকে যাত্রী নামে বা ওঠে এর জন্য খুব অ এটা ইজোলা ট্রাফিক অনেক সুবিধাজনক। না, ওটা সালভাজেন্তে বলে ওটাকে। এটা ইজোলা ট্রাফিকও না। ইজোলা ট্রাফিকও রাস্তার মাঝখানে থাকে। এখানে যাত্রী নামানো ওঠানোর কাজে কোনো কিছু ব্যবহার করা যাবে না। এটা ফালসো। ট্রাফিকও যাত্রী ওঠানামা সহজ করে। তো বাংলাগুলো আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর মোটামুটি ছোট, ছোট ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য বোঝার সুবিধা হয়। সময় যেন আপনারও বাঁচে এবং আমরাও চেষ্টা করি যতটুকু সম্ভব ছোট, ছোট ভিডিও করে আপলোড করে দেওয়ার জন্য। তো কিরকম লাগে কমেন্ট জানাবেন কতটুকু কি ইমপ্রুভ করতে পারি আর এর মধ্যে। তো মোটামুটি এই তো যতটুকু পারছি আমার সাধ্যের মধ্যে করে দিছি। সবাইকে আসসালামু আলাইকুম।